হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একবার হাটহাজারী মাদ্রাসায় আসছিলেন। আজ থেকে 50 বছর আগের কথা হবে। কারো মনে আছে কিনা আমি জানি না। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি জীবিত থাকতেন তাইলে ওনার কাছ থেকে হয়তো আমার কথাটাকে সত্যায়িত করা যেত। ওই সময় কোনো নলের ব্যবস্থা ছিল না। হাটহাজারীর পুষ্কুনির সিঁড়িতে বসে উজু করতে হতো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উজু করতেছিলেন। পুরান মসজিদের সামনে পুষ্কুনি ছিল, যারা দেখছে তারা দেখছে। ওইটার এক পারের দিকে, দক্ষিণ পারের দিকে একটা পিপিলিকা পানিতে হাবুডুবু খাইতেছিল, কারো চোখে পড়ে নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির চোখে পড়ছে। উনি উঁচু ছাড়ছেন, ওই দিকে গেছেন। পানিতে নামতে নামতে হাঁটু পানিকে অতিক্রম করা রান পানি পর্যন্ত নামছেন। তারপরও পিপিলিকার নাগাল পাইতেছিলেন না। তো উনি মেসওয়াক বাহির করে আগে বাড়াইয়া দিছেন, পিপিলিকাকে উঠাইয়া উপরে ঝেড়া দিছেন। সমস্ত ছাত্ররা ওনার ওই সময় উপস্থিত ছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, আমরা আমাদের আকাবেরদেরকে চিনি না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়া দেখো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমার থেকে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার থেকে 100 গুণ খায়ের বেশি। ওনাকে জিজ্ঞাসা করতে আপনি এটা বলেন কি করে? বলছে খায়রুল কুরুনি কারনি, আমাকে বলে আল্লাহর রসুলের জমানার যে যত কাছে হবে তার কাছে তত বেশি খায়ের। আমাদের আকাবেররা আমাদের আল্লাহর রসুলের জমানার কাছে ছিল, আমি জমানার থেকে আজকে দূরে। আমার মুরব্বী যে বসা আছে উনি আল্লাহর রসুলের জমানার কাছে আমার থেকে। যদিও আমার দাড়ি পাকা, ওনার দাড়ি পাকা, কিন্তু বয়সে উনি আমার চেয়ে বড়। বিদায় আমি মনের থেকে বিশ্বাস করি উনার ভিতরে আমার চেয়ে কোটি গুণ বেশি খায়ের রাখা আছে। তো যেটা বলতেছিলাম, হুসাইন আহমদ মাদানীকে জিজ্ঞাসা করছে, হযরত আমাদেরকে বললেই তো পারতেন। তো উনি জবাব দিছিলেন, হাকাদা উমিরনা, আল্লাহর আমর আমার দিকে ছিল। বিদায় পিপিলিকাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, তোমাদের দায়িত্ব ছিল না। রসুলের আদর্শ তো আমাদেরকে এটাই শিখাইতেন।